বাড়িঘর সাজাতে গুছাতে টাকা পয়সার থেকেও ইচ্ছাশক্তি থাকাটা প্রয়োজনীয়। নমস্কার, শুভ সকাল। সবাইকে জানাই অনেক স্বাগত আমার পরিবারে। আশা করছি হয়তো সকলেই ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো আজকে সকালে একটু দেরি করে উঠেছি, 5:45টার দিকে। তো উঠেই একটু ফ্রেশ হয়ে চলে এসেছি ছাদে। এসে একটু বাইরের হাওয়াটা আর গাছগুলিকে দেখছিলাম। তো সকালের পরিবেশটা খুব ভালো লাগে, আর তার সঙ্গে বৃষ্টি তো অনবরত হয়েই যাচ্ছে। কালকেও সারাটা দিন বৃষ্টি হয়েছে। তো যখনই বৃষ্টি হতে থাকে তখন কিন্তু বৃষ্টি হয়ে যায়, আর যখন দেখবে রৌদ্র তখন কিন্তু রৌদ্র দিয়ে যায়। তো যাই হোক, যেভাবে চলবে সেভাবেই কিন্তু আমাদের মেনে নিতেই হবে, কিছু করার নেই। তো বর্ষাকালে বৃষ্টির জন্য না স্যাঁতসেঁতে ভাব, চারিদিকে ভেজা ভেজা ভাবগুলো না একদম ভালো লাগে না। কি করা, ভালো না লাগলেও বৃষ্টি তো ভালো লাগে, কিন্তু যেই যে জল পড়ে জানলা দিয়ে কাপড় চোপড় শুকায় না, সেটাই হয়েছে সমস্যা। তো এসে ঘরটা ঝাড় দিয়েছি, আর কিন্তু ঘরটা ভালো করে মুছে নিচ্ছি। তো আজকাল মনে হয় সকালে যেহেতু একটু ব্যায়াম করতেও পারছি না, তো এই যে বসে বসে মোছাটাই শরীরের জন্য ভালো মনে করেই করছি, আর পরিষ্কারটাও কিন্তু বেশ ভালোই হচ্ছে মনে হয়। তো সমস্ত ঘর রুম কিন্তু আমি বাইরে ঘরে মোছা কমপ্লিট করে নিয়ে তারপর যে কাপড় চোপড় ছিল অনেকগুলি, সেগুলা ভিজিয়ে দিয়েছি। আর ভিজিয়ে কিন্তু চলে এসেছি এই যে ঘর দোরগুলা একটু মোছামুছি করতে। তো যাই হোক, ভাবছিলাম আমার হাতে একটু সময় আছে, তাই এই সময়টাকে কাজে লাগিয়ে দিচ্ছি আর কি। তো বন্ধুরা, এত ব্যস্ততার মধ্যে আছি কি বলবো, সকলের ভিডিও শুরু লিখে শেষ করতে পারছি না। কাজের জন্য হয়তো কাজের চাপে ভুলে যাই, কাজ করতে করতে চালিয়ে রাখি, ভিডিও বসে দেখার একদমই সময় নেই আমার। আমি কি করব, আর নিজেও কিন্তু ঠিকঠাক মতো ভিডিও দিতে পারছি না। তো এখানে চলে এসেছি, এসে কিন্তু একটা একটা করে জিনিসপত্র আমি মুছে নিচ্ছি। তো ঘরের মধ্যে যাই আছে আমার, আমি সেগুলাকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার সবসময় চেষ্টা করি। টাকা পয়সা দিয়ে দামি আসবাবপত্র নাই বা নিতে পারি, কিন্তু আমার ঘরটাকে আমি কিন্তু আমার মনের মতো একটু ইচ্ছা শক্তি আর মনের চাহিদা দিয়ে গুছিয়ে সাজিয়ে রাখতে পারি। তো এই যে মোছামুছিটা তো প্রতিদিন কিন্তু করি না, 3-4 দিন হয়ে গেছে এখনও, মানে সব সময় করে উঠতে পারছি না, কটা দিন খুবই ব্যস্ত আছি তাই। তো 3-4 দিন কিন্তু হয়েছে মোছামুছি করিনি, তো আজকেই করছি। তো এই যে ধুলবালু তো বেশি হলে মুছতেই হবে, আর বেশি যখন নোংরা হবে সময়টাও কিন্তু আমার বেশি নেবে। তো যাই হোক, একটু একটু করে মুছবো, যেতটুকুই পারবো। তারপর কিন্তু কাপড় চোপড় ধুয়ে স্নান করতে হবে। তো এখানে জানলাটা একটু মুছে নিচ্ছি, আর এইদিকে জানলাটা বেশ অনেক দিন হয়েছে, প্রায় 15-20 দিনের থেকেও হয়তো বেশি হবে মোছা হয়নি, তাই একটু মুছে দিচ্ছি। তো ওইদিকে মা স্নানটা সেরে নিচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমার কাপড় ভেজাও হয়ে যাবে, আর সেই সময়টার মধ্যে আমি যতক্ষণ পারবো ততক্ষণ কিন্তু এই মোছামুছিটা করে নিচ্ছি আর কি। তো দুপুরবেলা করতে গেলে সময়ের দরকার, দুপুরবেলা তো অন্য কাজেই ব্যস্ত থাকি, তাই
তো আজকে যেহেতু বুধবারে কিন্তু এইসব করে নেওয়াই ভালো। বৃহস্পতিবারে সেই সমস্ত কিছু আর করি না, মানে বেশি মোছামুছি ঝাড়পোছ এসব থেকে একটু দূরেই থাকি। তো যাই হোক, এখানে আমার এই রুমটার মধ্যে কাজ প্রায় হয়ে গেছে। তারপর অন্য রুমে অফ ক্যামেরায় কিন্তু বাকিও করেছি। সব কিছু শেয়ার করলে তো ভিডিও অনেকটাই বড় হয়ে যাবে, তো চেষ্টা করি 9-10 মিনিটের মধ্যে ভিডিওটা রাখার জন্য, কারণ মাঝে মধ্যে আবার একটু বড় হয়েই যায় 12-13 মিনিট। সবসময় যদি এত ভিডিও বড় হয় সবারই দেখতে কিন্তু একটু কষ্ট হয়। তো যাই হোক, এখানে কিন্তু ছেলের রুমে চলে এসেছি। তো এখন হয়েছে ওর স্টাডি টেবিলটা আর বিছানাটা গুছিয়ে নেব। তো বেঙ্গলি ব্লগ আয়ান থেকে আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করে ভাইটা, ছোট্ট ভাই, তো আমাকে বলেছিল আমি কোথায় থেকে, মানে অনেক দিন হয়েছে আমাকে কমেন্টটা করেছিল। আমি ভিডিও এডিট করি, আমি ইনশর্ট থেকে করি। আর হয়েছে আরেকটা ভিডিওতে কমেন্ট করেছিল হোম ট্যুর দেওয়ার জন্য। তো অবশ্যই আনবো, বেশ কিছুদিন সময় লাগবে আমার, কারণ হোম ট্যুর এরকম একটা ভিডিও, এটাতে প্রচুর সময় লাগে আর যেমন তেমন করে কিন্তু এটা দেওয়া যায় না। তো একটু দেরি হলেও সকলের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। প্রত্যেকটা ভিডিওর মধ্যে কিন্তু থাকে, কিন্তু অনেকের হয়তো কাজের জন্য চালিয়ে রাখলে হয়তো সেই প্রশ্নের উত্তরগুলো শোনা হয় না। তো যাই হোক, তারই মধ্যে যে স্নান করে চলে এসেছি, কাপড় চোপড় ধুয়ে চা করে দিয়েছি সকলকে। তারপর কিন্তু রান্না বসিয়েছি, যেহেতু স্কুলে যাবে তো স্কুলের রান্না তো তাড়াতাড়ি করতেই হবে। আর আজকে কিন্তু অনেকটাই আমার দেরি হয়েছে, কি বলবো। ওইদিকে কাপড় চোপড় ধুতে ধুতে বেশ সময় লেগেছে। তারপরে যে বাথরুম, দরজা এসব মানে মাজা ঘষা করতে করতে না অনেক সময় লেগে গেছে আজকে। তো ছোট্ট সোনা টিউশন থেকে এসেছে, ওকে ভাত দিয়েছি, ওর জন্য ম্যাগি করলাম, স্কুলে নিয়ে যাবে। আর বড় ছেলেকেও কিন্তু এদিকে ভাত দিয়ে দিচ্ছি, ও টিউশন থেকে এসেছে। তো আজকে আর তাড়াহুড়া করে আর ভাজাভুজি কিছু করতে পারলাম না, পরে করব। এইটুকু সময়ের মধ্যে এত কিছু হয় না, যেভাবে আমি করছি সব কিছু কিন্তু শেয়ার করিও নি। তো যাই হোক, এদিকে ছোট মাছের চচ্চড়াটা বসিয়েছি আর সঙ্গে বলছে রুটি খাবে। তো ওইদিকে শাশুড়ি মা হয়েছে রুটিটা বেলে দিয়েছে আর আমি ছেঁকে নিচ্ছি। তো রুটিটা বানিয়ে সবাইকে দেব। সবাই বলতে আমরা 3 জন খাবো, ছেলেরা তো ভাতই খেয়েছে। সকালের সময়টা এত তাড়াহুড়া, এত ব্যস্ততার মধ্যে কাটে। এই যে পরোটা একটা জ্বালিয়ে দিয়েছি, আর যেটা জ্বালিয়ে দিয়েছি এটা তো আমিই খাবো না। যে কাজটার মধ্যে ভুল করব সেই ভুলের শাস্তি কিন্তু নিজেকেই পেতে হবে। তো মাঝে মধ্যে এরকম হয়েই যায় তাড়াহুড়ার চোটে। তো ওইদিকে ছেলেকে কি বলতে গিয়েছিলাম স্কুলের ড্রেসের জন্য, আর এদিকে কিন্তু আমার পরোটাটা চলে গেছে। তো যাই হোক, নিচে তারপর দিয়ে আসলাম বাবুকে গিয়ে, কারণ আজকে 10টা বেজে গেছে টিফিন দিতে দিতে আমার। তারপরে যে নিজেও একটু খেয়ে নিলাম, 2টো পরোটা আবার চা দিয়ে। আর এখানে কিন্তু ভাজা করেছি, কারকল আর আলু ভাজা করেছি। আর এই যে রান্নাঘরটাও কিন্তু পরিষ্কার করিয়ে নিয়েছি। তো একটুখানি বাকি ছিল, যে চুলাটার মধ্যে ভাজাটা বসিয়েছিলাম ওই জায়গাটাই, আর বাকি কিন্তু স্রাব দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তো যাই হোক প্রিয় বন্ধুরা, আজকের মতো ভিডিওটি কিন্তু এখানে শেষ করছি। আগামী দিন আবারও ফিরবো নতুন ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো।